বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বললেন, নতুন দিনে নতুন সময়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেলের অভিযোগ, 4 কোটি মানুষের সিদ্ধান্ত বাদ দিয়ে নিজেদের দলীয় ইচ্ছা পূরণ করছে বিএনপি। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সাথে জামাতের আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়ে এই আয়োজন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন বিভিন্ন মিশনের প্রতিনিধিরাও। বেলা 11টার পর থেকে আয়োজনে আসেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেপাল, ইরান, ভারত, সৌদি আরব ও তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। Really hope that this Eid will herald new phase in India-Bangladesh relationship. ঈদের এই আয়োজনে যোগ দিয়ে জামাতের সেক্রেটারি জেনারেলের অভিযোগ, সংবিধানের অজুহাত দেখিয়ে জুলাই সনদের দুটি মৌলিক ঐক্য নষ্ট করা হচ্ছে। বিএনপির সব ভোটের সংখ্যা মিলালে প্রায় 3 কোটির মতো হবে, আর গণভোটে হাওয়া জয়যুক্ত হয়েছে তার ভোটের সংখ্যা 4 কোটির মতো। তাহলে 4 কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় কি 3 কোটির কাছে পরাজিত হবে? জনগণকে ক্ষমতার মালিক বলি, রাষ্ট্রের মালিক বলি, তো এটি কি মালিকানার স্বীকৃতি? সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন।